জামাই পছন্দের একটা ভর্তা বানাইতেছি, এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা। অনেকে তো যাও যায় মাওয়া খায়, তারপর হচ্ছে মাওয়া খায় না, মাওয়া যায় খায়, আর হচ্ছে ইলিশ বেগুন ভাজা। তো অনেকদিন ধরে কইতাছে আমি শুধু বানাবো বানাবো কই, তো যখন কাকুলি ছিল তখন আমি বানাই নাই, কারণ আমার বানাইতে ইচ্ছা করতেছিল না। তো এখন যে তো গেছে গা, আর আমার অনেকদিন ধরে কইতাছে আমি যদি না বানাই খাওয়াই তখন আমার বড় বড় অনেক মিস করবো না, যেমন বড় বড় থাকলে বানাই খাওয়াই, তো এখন ছোট আছে দেখে বানাই খাওয়াই না। তো এই জন্য বানাই খাওয়াইতেছি, কারণ জামাইয়ের প্রতি মানে জামাই আমার প্রতি একটু ইমপ্রেস করতেছি, জামাই যেন আমার প্রতি ভালোবাসা বাড়ে। আমার বড় সতীন নাই, আর কি করার। বড় সতীন নেই, তাই তো ছোট সতীন এবার তার জামাইকে ইমপ্রেস করার জন্য তার পছন্দের খাবার বানিয়ে খাওয়াচ্ছে। আর জামাই যেন তার উপরে আরো বেশি ইমপ্রেস হয়, ভালোবাসার জন্মে, যেহেতু এখন আর বড় সতীন নেই, সেজন্য জামাইকে তার দিকে ফেরানোর জন্যই এত কিছুর আয়োজন। এবার এই কথাগুলোই কিন্তু নিজের মুখে জানালো ছোট সতীন। ছোট সতীন পূর্ণিমা সে জানিয়েছে তার বড় সতীন কাকলি নেই, কাকলি থাকলে হয়তো তার জামাইয়ের আবদার গুলো পূরণ করতো, তার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতো। কিন্তু আজকে বড় সতীন নাই, তাই তো জামাইয়ের আবদার সে পূরণ করছে। তার জামাইয়ের ইলিশ মাছ অনেক বেশি পছন্দ, তাই তো মাওয়া ঘাটে না যে বাসায় ইলিশ মাছ আর বেগুন ভাজি করে খাওয়াচ্ছে পূর্ণিমা তার জামাইকে, যেন জামাই তার প্রতি একটু ইমপ্রেস হয় আর তাকে বেশি বেশি ভালোবাসে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এখন বড় সতীনের কাছে যে আবদার গুলো নয়ন করতো, এখন সেই আবদার গুলোই রাখছে তার ছোট সতীনের কাছে, ছোট বউয়ের কাছে। আর ছোট বউ কিন্তু তার জামাইয়ের আবদার গুলো পূরণ করার চেষ্টা করছে। আমরাও চাই যেন এভাবে দুই সতীন মিলেমিশে সংসার করে, কাকলি যেন তার মান অভিমান ভুলে আবারও তার সংসারে ফিরে আসে এবং এভাবে দুই সতীন মিলেমিশে তাদের সংসারটা চালাতে পারে। তো ভিউয়ার্স, ছোট সতীন কিন্তু তার জামাইয়ের আবদার রাখতে তাকে মজার খাবার বানিয়ে খাচ্ছে। এটা দেখে অনেকেই বলছে এখন তো নাকি ছোট সতীনের সুখ, সব দিকেই এখন তার কপাল খুলে গেছে। বড় সতীনকে তাড়িয়ে এখন বরকে ইমপ্রেস করার জন্য তার পছন্দের খাবার বানিয়ে খাওয়াচ্ছে, এটাই নাকি ছোট সতীন এতদিনে চাইছিল। তো ভিউয়ার্স, আপনাদের যদি তাই মনে হয়, সকলে ছোট সতীনকে নিয়ে যে কথাগুলো বলছে, আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন।